সরকার বা আদালত যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে তাহলে দলটি নির্বাচনে অংশ নিতে বাধা নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিন। সোমবার ৩০ ডিসেম্বর সকালে চট্টগ্রাম সার্কিট হাউজে ভোটার তালিকা হাল নাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত মত বিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এএমএম নাসির উদ্দিন বলেন, এখন নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন, ডানে বামে বা বহির্বিশ্বের কোনো চাপ নেই। এখন আমরা বিবেকের চাপে আছি। এদেশে ভালো নির্বাচনও করা সম্ভব, খারাপ নির্বাচনও করা সম্ভব। বিগত নির্বাচন কমিশনকে শাস্তির আওতায় আনার চিন্তা ভাবনা আছে কিনা তা জানতে চাইলে তিনি বলেন, এটা নির্বাচন সংস্কার কমিশনের বিষয়। আমরা ওনাদের সুপারিশনামা এখনো পাইনি। তবে আমাদের কমিশনের পক্ষ থেকে এ ধরনের কোনো চিন্তা করা হচ্ছে না, সিদ্ধান্তও নেই। সিএসি আরও বলেন, আমরা ভোটারদের আস্থাহীনতা দূর করব, এজন্য বাড়ি বাড়ি যাব, ৬ মাসের মধ্যে এই কাজ সম্পন্ন করব। ভোটার তালিকা থেকে যারা বাদ পড়ে গেছে তাদের অন্তর্ভুক্ত করা হবে। তিনি এ সময় বলেন, আপনাদের বলতে চাই, এবারের নির্বাচন আগের মতো হবে না। এজন্য আমাদের সর্বস্ব চেষ্টা থাকবে, এজন্য সবার সহযোগিতা লাগবে। গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়া দল আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সেটি নিয়ে রাজনীতির মাঠে নানান আলোচনা চলছে। বাংলাদেশে গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়া দল আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সেটি নিয়ে রাজনীতির মাঠে নানান আলোচনা চলছে। বাংলাদেশে গণ আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্ররা বিভিন্ন সংস্কার করে অনুষ্ঠিতব্য আগামী নির্বাচনে আওয়ামী লীগকে সুযোগ না দেওয়ার কথা বলছে। ছাত্র নেতাদের দাবি, জুলাই হত্যাকাণ্ডে শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত প্রথিত আওয়ামী লীগকে নির্বাচন করার সুযোগ যেন না দেওয়া হয়। গেল ৫ আগস্ট ছাত্র জনতার প্রবল আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হন সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকেই দলের অনেক নেতা গ্রেপ্তার হলেও কার্যত দলটির অনেকে এখনও পালিয়ে বেড়াচ্ছে। ইতোমধ্যে আওয়ামী লীগকে বিভিন্ন মহল থেকে দল হিসাবে নিষিদ্ধ করার কথা বললেও শুধু দলটির ভাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। আজ ৩০ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার চট্টগ্রাম সার্কিট হাউজ মিলনায়তনে ভোটার তালিকা হাল নাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত মত বিনিময় সভায় এসব কথা বলেছেন। আওয়ামী লীগ অনেক পুরনো নিবন্ধনকৃত রাজনৈতিক দল, তাই সরকার ও আদালত যদি এই দলকে নিষিদ্ধ না করে তাহলে নির্বাচনে অংশ নিতে তাদের কোনো বাধা নেই। প্রধান নির্বাচন কমিশনারের এমন বক্তব্যের পর আবারও নতুন করে আলোচনায় আওয়ামী লীগ কি তাহলে নির্বাচনে অংশগ্রহণ করছে। অবশ্য এ বিষয়ে দলটি এখনও স্পষ্ট করে কিছু উল্লেখ করেনি। আওয়ামী লীগের নির্বাচনে বাধা নেই বলে তোপের মুখে পড়েন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ও সুশাসন নাগরিকের সাধারণ সম্পাদক ডক্টর বদিউজ্জামান। তার এই মন্তব্যের কারণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা প্রতিবাদ জানায়। নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে বিস্তারিত তুলে ধরে ভুল ব্যাখ্যা করা হয়েছে বলে দাবি করেন ডক্টর বদিউজ্জামান মজুমদার। আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি সামনে আসলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করতে দেখা গেছে।